আয়াত ৪১। يا صاحبي السجن أما أحدكما فيسقي ربه خمرا وأما الآخر فيسلب فتأكل الطير من رأسه قضي الأمر الذي فيه تستفتيان অনুবাদ: হে আমার কারাসঙ্গীদ্বয়, তোমাদের দুজনের একজন তার মনিবকে মদ পান করাবে এবং অন্যজন শূলবিদ্ধ হবে, অতঃপর তার মস্তক হতে পাখি তা খাবে। যে বিষয়ে তোমরা জানতে চেয়েছ তার সিদ্ধান্ত হয়ে গেছে। তাফসির: ১ নম্বর ফুটনোটের বিবরণ। প্রচার ও দাওয়াত সমাপ্ত করার পর ইউসুফ আলাইহিসসালাম কয়েদীদের স্বপ্নের দিকে মনোযোগ দিলেন এবং বললেন যে তোমাদের একজন তো মুক্তি পাবে এবং চাকুরিতে পুনর্বহাল হবে, অপরজনের অপরাধ প্রমাণিত হবে এবং তাকে শুলে চড়ানো হবে, পাখিরা তার মাথার মগজ ঠুকরে খাবে। ২ নম্বর ফুটনোটের বিবরণ। ইবনে কাসির বলেন, উভয় কয়েদির স্বপ্ন পৃথক পৃথক ছিল, প্রত্যেকটির ব্যাখ্যা নির্দিষ্ট ছিল এবং এটাও নির্দিষ্ট ছিল যে যে ব্যক্তি বাদশাকে মদ্যপান করাতো সে মুক্ত হয়ে চাকুরিতে পুনর্বাহন হবে এবং বাবুর্চিকে শুলে চড়ানো হবে। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম নবী সুলভ অনুকম্পার কারণে নির্দিষ্ট করে বলেননি যে তোমাদের অমুককে শুলে চড়ানো হবে, যাতে সে এখন থেকেই চিন্তান্বিত না হয়ে পড়ে। বরং তিনি সংক্ষেপে বলেছেন যে একজন মুক্তি পাবে এবং অপরজনকে শুলে চড়ানো হবে। সব শেষে তিনি বলেছেন, আমি তোমাদের স্বপ্নের যে ব্যাখ্যা দিয়েছি তা নিচ্ছুক অনুমান ভিত্তিক নয়, বরং এটাই আল্লাহর অটল ফয়সালা। ৩ নম্বর ফুটনোটের বিবরণ। যেসব মুফাসসির তাদের স্বপ্নকে মিথ্যা ও বানোয়াট বলেছেন, তারা একথাও বলেছেন যে ইউসুফ আলাইহিসসালাম যখন স্বপ্নের ব্যাখ্যা দিলেন তখন তারা উভয়ই বলে উঠল, আমরা কোনো স্বপ্নই দেখিনি, বরং মিছামিছি বানিয়ে বলেছিলাম। ইউসুফ আলাইহিসসালাম তখন বললেন, কুদিয়াল আমরুল লাযী ফীহি তাস্তাফতিয়ান, তোমরা এর স্বপ্ন দেখে থাকো বা না থাকো, এখন বাস্তবে তাই হবে যা বর্ণনা করা হয়েছে। উদ্দেশ্য এই যে তোমরা মিথ্যা স্বপ্ন তৈরি করার যে গুনাহ করেছ, এখন তার শাস্তি তাই যা ব্যাখ্যায় বর্ণনা করা হয়েছে। কুরতুবী এবং ইবনে কাসির।